এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু গল্প গুজব। হ্যাপি সরস্বতী পুজো। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা এখন তো আছি কোথায় বুঝতেই পারছো, ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে আছি, আর এই যে বেটু হাতে যেটা দেখাচ্ছে, ও 10 রুপিস দক্ষিণা দেবে ঠাকুর মশাইকে, সেই জন্য দেখাচ্ছে বারবার। এই যে এবারে আমাদের মা সরস্বতী। তোমরা বলো, জানিও আমাকে কমেন্ট করে যে কেমন হয়েছে। ঠাকুর তো অবশ্যই সুন্দরই হয়েছে, কিন্তু মূর্তিটা কেমন হয়েছে আর কি, সেটাই। আজকে ভোগ প্রসাদ রান্না করেছি। আর এই যে আদর এগুলো সাজিয়েছে বেলুন দিয়ে, খুব সুন্দর হয়েছে আদর, খুবই ভালো হয়েছে। এই যে বাবা মা এসেছে। কেমন হলো পুজো? ভালো, খুব ভালো হয়েছে। মা কেমন হলো গো? ঠাকুরের মূর্তিটা কেমন হয়েছে? এই কেমন লাগলো রে পুজো দিয়ে? ভালো করে বল। ভালো ভালো লেগেছে? এখানে এখন ফটো সেশন চলছে। আর আমার ছেলে কোথা থেকে এই পোস্টটা ঠিক শিখেছে আমি জানি না। এটা কি দেখাচ্ছে আদর? এটা কি? ভি হতো না, 3, তারপরে 4 নম্বর আঙুলটা ধরে আছে। এবার সর, দাদা আর দিদি একটা ছবি তুলে দিই। না, ওই তো তুললো তো। এবার তোমাদের একটা। এখন ওদের ফার্স্ট রাউন্ডের প্রসাদ খাওয়া চলছে। কি কি খেলি? এটা এইটা 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 গ্রেপ আর সবেদা সবেদা কি বলে? চিকু। মানে তুই সবেদাও বলতে পারিস, কোনো অসুবিধা নেই, কিন্তু শেখাচ্ছি আর কি। তারপরে কুড়ি কুড়ি মুরগিগুলো বলছে কুড়ি। মুরগি। আচ্ছা, লুচি সুজি সেগুলো তো খেলি নাকি? সন্দেশ, সন্দেশ, বাতাসা, সব থেকে তোর প্রিয় জিনিস। আর তারপর খাবার। আর তারপরে খাবি, গপ গপ করে খাবো তো, লাঞ্চ করবো তো। মা বাবা খাচ্ছে, বাবুন ওদিকে সার্ভ করছে, আর আমি ওদিকে ভিডিও করছি। আর আমি আবার ভিডিও করতে ভুলে গেছিলাম, আমার ছেলে মনে করিয়ে দিল। আমি বলেছি। ও বাবা, ওই বলেছে, ওই পাকামোর কথা ও ছাড়া কে বলবে। আর এই দুজনকে পাগলা করে দিচ্ছে 4-5 দিন আগে থেকে। আসবে তো, আসবে তো, আসবে তো, আসবে তো। ঠিক আছে, খেয়ে নে। এখন আমাদের লাঞ্চের জন্য প্লেট রেডি করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ওদেরকে। চট করে আমরা খেয়ে নিই, তারপরে একটু রেস্ট নিয়ে নেবো। বাবুনের আবার নাইট ডিউটিও আছে। আর বিকেলে আগামীকালে আমাদের শীতল ষষ্ঠীর পুজো আছে বলে আর কি, মানে আর কি ষষ্ঠী পুজো আছে বলে আর কি প্রিপারেশন রেডি করতে হবে, তাই একটু প্রেশারও আছে। ঠিক আছে, চলো খেয়ে নিই, চলো। ডিঙ্গল কি হচ্ছে এটা? কি করছো? গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমাদের একটু 2 মিনিট দাঁড়াও। আগামীকালের জন্য আমাদের ষষ্ঠী ঠাকুর পাততে হয়, তো সেই কারণে এই শিল্পাটার উপরে 7টা ছেলে এঁকেছি। তোমরা জানো অবশ্যই, এর আগে যারা আমার ভিডিও একদম প্রথম থেকে দেখছে তারা জানো যে আমাদের ষষ্ঠী ঠাকুর পাততে হয়, তাই এর মধ্যে 7টা ছেলে আঁকা হয়েছে। আর এবার হলুদ সিঁদুরের ফটো দিতে হচ্ছে, এই হচ্ছে আর কি। এরপরে নতুন বস্ত্র জড়িয়ে, আর এইখানে আমি সুতো ভিজিয়ে রেখেছি হলুদ জলে। নতুন বস্ত্র জড়িয়ে ঠাকুর পেতে আমি নিচে যাব। আগামীকালের জন্য ভোগ প্রসাদ রান্না করতে হবে। আর ওদিকে বাবুন অফিস যাবে। এই ছেলেটা খুব শান্ত হয়ে বসে আছে, দেখছো তো? এই জিনিসগুলো দেখবে বলে, নাহলে জ্বালাতন করে মারছিল, কখন করব। আমি অন্য সময় আর একটু পরে করি, একটু রান্না হতে হতে মধ্যখানে এসে করি, কিন্তু আজকে একবারে এই দিকটা করে, সন্ধ্যেটা দিয়ে এই দিকটা করে একবারে নিচে যাব। ঠিক আছে, চলো। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে হচ্ছে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন, দধিকর্মার ভোগ নিবেদনের দিন, আর এখানেই তার প্রস্তুতি চলছে। আর আজকে আমাদের গুড আফটারনুন হয়ে গিয়েছে, কারণ আজকে ঠাকুরমশাই অফিস থেকে ফিরেছেন দেরিতে ডিউটি করে, সেই জন্য ঠাকুরমশাই না এলে আমি পুজো করতে পারছিলাম না। ঠিক আছে, পুজোটা হোক। আর এই যে বকা খেয়েছে,
দেখা বকা খেয়েছিস, মুখটা একটু দেখা। বাবা ওদিকে ধুনো মানে আর কি ধুনুচিটা রেডি করছে। মা এখনো এসে পৌঁছায়নি, মা বাড়িতে কাজ করছে। ফাইনালি আমাদের পুজো শুরু হচ্ছে এবার। এরপরে আমাদের আবার ষষ্ঠী পুজো রয়েছে, তোমরা জানো। ওম নমো নমো ইয়ে সন্ধিগ্নে ভাবে রামে উদ্ধান সমুষি নারায়ণ নমঃ। লাঞ্চ করতে বসে পড়েছে সবাই, আর আমিও শাড়ি চেঞ্জ করে চলে এসেছি ন্যাশনাল ড্রেসে। সবারই আজকে যেহেতু ষষ্ঠী পুজো, শীতল ষষ্ঠী, সেই কারণে সবারই আজকে পান্তার ভোগ খাচ্ছে। এই ছেলেটার জন্য আবার গরম ভাত করেছি, সেটাই খাওয়াবো। তাতে ভাতের পরিমাণটা দেখে তো আমি অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। ঠিক আছে, খেয়ে নিই সবাই মিলে আমরা। আর বিকেলে আজকে একটু বেরোনোর প্ল্যান আছে, কোথায় বেরোবো জানি না, তো যাই হোক কাল বেড়াতে পারি। ও ঠিক করে দিচ্ছে। আর গতকাল থেকে স্টার্ট করে এই ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ওকে, টাটা, বাই।